أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। তারপরে আমরা সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু পরবর্তী যে প্রজন্ম সেগুলো তাদের যে ব্যর্থতা এবং তাদের যে মানে মানে তারা যে একটা অযোগ্যতা সম্পন্ন মানে প্রজন্ম ছিল, সেই সময়গুলো কথা বলছি এবং তাদের সাথে আমাদের সময়ের একটা মিলানোর চেষ্টা করছি। তো গত পর্বে আসলে আমরা তারা সালাত নষ্ট করেছিল এই আয়াতটা নিয়ে কথা বলছিলাম এবং বলছিলাম যে আমাদেরকে প্র্যাকটিক্যাল সলিউশনের দিকে যাওয়া উচিত, কারণ আমার সবসময় একটা টেন্ডেন্সি হচ্ছে যে হাই 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 রব তোলা টাইপের মানে ব্যক্তিত্ব আমি করতে চাই না, যে হ্যাঁ আজকালকার জেনারেশন নামাজ পড়ে না, আচ্ছা অমুক নামাজ পড়ে না, তমুক নামাজ পড়ে না। আই ওয়ান্ট টু আইডেন্টিফাই দ্য রিজন যে কেন মানুষ নামাজ পড়ছে না। হ্যাঁ, এই জিনিসটা আমাদের বোঝাটা একটু জরুরি। হ্যাঁ, যে মানে নামাজ পড়ার পথে প্র্যাকটিক্যাল বাধা আছে কিনা। হ্যাঁ, মানে সেজন্য আমি বলেছি যে আমাদের প্রচুর বাথরুম প্রজেক্ট করা উচিত, প্রচুর 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 বাথরুম করা উচিত। তা না হলে তাহারাতের এই বিষয়টার বাস্তবসম্মত সমাধান না হলে মানুষের জন্য, যারা বাসার বাইরে বের হচ্ছে তাদের জন্য 5 বেলা নামাজ পড়া ইজ ভেরি ডিফিকাল্ট। এটা যে অনেক কঠিন একটা ব্যাপার, এটা আমাদের অ্যাকনলেজ করা উচিত। এরপরে দ্বিতীয় যে আয়াতটা, যেটা অনেক স্কলাররা বলছেন যে মানে কেউ বলছেন যে এই সময়ের কথা বলা হচ্ছে, এই প্রজন্মের কথা, আবার কেউ বলছেন এটা হচ্ছে ঠিক ঈসা আলাইসাল্লামের সমসাময়িক যে ইহুদিরা তাদের কথা বলা হচ্ছে। মানে এক্সাক্ট কোন জেনারেশনের কথা বলা হচ্ছে সেটা তো আসলে গুরুত্বপূর্ণ না, মূল কথাটা হচ্ছে যে আমরাও একই ভুল করছি কিনা। হ্যাঁ, এখানে যেটা বলা হচ্ছে যে দেখেন যে এটা আসলে সূরা জুমুয়ার একটা আয়াত, এবং আমি প্রথম এই আয়াতটা যখন পড়ি অনেক বছর আগে, তখন এটা আমার একটা মানে হাড় কাঁপিয়ে দেওয়ার মতন একটা অনুভূতি আমার হয়েছিল। এবং আমি যখন আইইউতে পড়তাম একটা লম্বা সময় পর্যন্ত আমার দোয়া এইটা ছিল যে আল্লাহ আমি যেন এই যে এরকম না হয়ে যাই আর কি, যে আমার আইইউ এর পড়াগুলো যেন এরকম না হয়ে যায়। এই যে আপনার যারা আল্লাহর আয়াত সমূহ মানে গাধার মতন যেন না হয়ে যায়। এবং এখনো এটা আমার একটা কন্টিনিউয়াস দোয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে নলেজ দিয়েছেন, সেই নলেজ, যেটুকু সামান্য নলেজ দিয়েছেন, আমি যেন সেই নলেজের উপরে আমল করতে পারি, আমি যেন এই মানে ভারবাহী মানে পুস্তক বহনকারী গাধার মতন না হই। এবং এই ক্ষেত্রে আমি এগেইন মানুষের ইসলাম পালনের ক্ষেত্রে আমি আরেকটা প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জের কথা বলতে চাই। সেই প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জটা হচ্ছে যে আমরা ইসলামিস্টরা আমাদের মোটা দাগে দুইটা প্রবলেম। একটা প্রবলেম হচ্ছে যে আমরা যেটা জানি আমরা সেটা আমল করি না, মানুষ আমাদেরকে দেখে হতাশ হয়। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা মানুষের সাথে সহজভাবে মিশতে পারি না। আরে মানে এবং আমাদের মধ্যে জিনিসগুলো এত তীব্র যে ধরেন একজন মানুষ অসুস্থ কিন্তু সে হয়তো বা পর্দা করে না, আমাদের কাছে মনে হবে যে পর্দা করে না তাকে আমি সাদাকা দিয়ে হেল্প করব। হ্যাঁ, মানে আমাদের সমস্ত এমপ্যাথি, আমাদের সমস্ত ভালোবাসা শুধু আরেকজন প্র্যাকটিসিং মানুষের জন্যই বরাদ্দ থাকে অনেক সময়। কিন্তু এইভাবে যে আমরা আমাদের সার্কেলটাকে বড় করতে পারছি না, এটা আমরা চিন্তা করি না। আবার যেমন ইদানিং একটা কথা, মানে একটা ঘটনার আমি একটু সম্মুখীন হলাম, যে ধরেন কেউ হচ্ছে সুদী ব্যাংক থেকে লোন নিয়ে একদম এখন বেড়াছাড়া অবস্থা, সুদ দিতে দিতে তার অবস্থা খারাপ। এখন তাকে মানে এখন সে ধরেন তওবা করছে, সে আর কখনো সুদ ভিত্তিক লোন নিবে না।
কিন্তু বর্তমানের যে লোন সেটাই তার গলার কাটা হয়ে আছে। হ্যাঁ, এখন তাহলে কি ব্যাপারটা, যে এইবার আমি যদি তাকে সুদমুক্ত করতে পারি, লোন মুক্ত করতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ একটা কাজের কাজ হলো। এখন এখানে কি যাকাত দেয়া যাবে? আমি দেখি যে কিছু মানুষের একটা এখানে তাদের একটা রিজার্ভেশন, আমার যাকাতের টাকা দিয়ে আমি আরেকজনকে সুদ দিতে সাহায্য করব। আমরা এই যে এত গণ্ডিবদ্ধ কুয়ার মাঝে চিন্তা করি, আমরা কাউকে সুদ দিতে সাহায্য করছি না, আমরা কাউকে সুদ থেকে বের হয়ে আসতে সাহায্য করছি। আমি যদি তাকে না করি, হ্যাঁ, আমি যদি তাকে না করি, সে ওই গুনার মাঝে নিমজ্জিত থাকবে। হ্যাঁ, এবং এটা যে আমার নিজস্ব উদ্ভাবিত কোনো ফতোয়া সেটা না, স্কলার, কারণ যাকাতের একটা খাত হচ্ছে যে আপনি মানুষকে লোন মুক্ত করতে দিবেন, এবং এখানে এরকম কোনো রেস্ট্রিকশন নাই যে আপনি কারো সুদের লোন আপনি দিবেন না। হ্যাঁ, অফকোর্স আপনি তো চেষ্টা করবেন যে যার কাছ থেকে সে লোনটা নিয়েছে, যদি সে মানে মানে মহাজন টাইপের কোনো মানুষ হয়, তাহলে অফকোর্স হ্যাঁ, আপনার যদি সেই ক্যাপাসিটি থাকে, ইনফ্রাস্ট্রাকচার থাকে, তাহলে আপনি তাকে গিয়ে বলবেন, তাকে আপনি ম্যানেজ করার চেষ্টা করবেন যে হ্যাঁ তুমি সুদটা নিও না। আবার আমাদের এক পরিচিত বোনের, সে একদম মানে লেজে গোবরের অবস্থা। তো প্রথমে আমরা চিন্তা করলাম যে ঠিক আছে, অনেকজনের জাকাতের ফান্ড একসাথে করে তাকে করা হবে, মানে জাকাত দিয়ে তাকে লোনটা মুক্ত করে দেওয়া হবে। পরে আবার দেখা গেল যে আমাদের আরেক পরিচিত বোনের হাজবেন্ড এমন একটা পজিশনে আছেন যে তিনি চাইলে মানে সুদটা মওকুফ করিয়ে দিতে পারবেন। হ্যাঁ, তো তখন আমরা সেইভাবে চেষ্টা করলাম। কিন্তু এই ধরনের উপায় যদি না থাকে কারো, এই ধরনের উপায় যদি না থাকে কারো, তাহলে ইনশাল্লাহ অবশ্যই সুদ দিয়ে, সরি, জাকাত দিয়ে কারো সুদের লোন করা যাবে। কিন্তু গিভেন সেড দ্যাট, এখানে আমরা একটা কাউন্সিলিং করতেছি। কাউন্সিলিং মানে হচ্ছে ব্যাপারটা যেন এমন না হয় যে আচ্ছা ঠিক আছে, ভাবলো যে বাহ মজাই তো, অমুক অর্গানাইজেশন থেকে জাকাত দিয়ে আমি আমার এই লোনটা শোধ করলাম, তারপর কিছুদিন পরে আবার দরকার হলো আবার সে সুদের লোন নিল। মানে সে জিনিসটা থেকে সরে আসলো না, সে জিনিসটা থেকে তওবা করলো না। ঠিক আছে, তখন মনে হবে যে না, আমি এই ধরনের একটা লোককে আমার জাকাত কেন দিব? there are better candidates ইনশাআল্লাহ, সেটা ডিফারেন্ট কথা। কিন্তু এই যে সাইকোলজিটা, যে সুদী ব্যাংক থেকে লোন নিছে, এত খারাপ লোক, যে তাকে আমি জাকাত দিলে আমার ইবাদতটা নষ্ট হয়ে যাবে, এই জিনিসগুলো ইসলামের ব্যাপারে ভুল ধারণা। ঠিক আছে, এবং এখানে আমার যে জিনিসটা খুবই মানে আমার কাছে এই জিনিসটা যে খুব প্রোফাউন্ড লাগে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যারা জালিম তাদেরকেও সাহায্য করো। তখন কম্প্যানিয়ন্সরা জিজ্ঞেস করছেন যে জালিম তাকে কিভাবে সাহায্য করবো? তাকে জুলুম থেকে বিরত রাখার মাধ্যমে, বিরত করার মাধ্যমে, সেজন্য আর জুলুম না করে। সেহেতু মানে ধরেন যে নন প্র্যাকটিসিং আছে, তাকে তো আমার হেল্প করতে হবে যেন প্র্যাকটিসের পথে যে চ্যালেঞ্জ গুলো আছে সেই চ্যালেঞ্জ গুলো দূর হয়। হ্যাঁ, এই জন্য আমার কাছে মনে হয় যে আমরা যখন ইসলাম প্র্যাকটিস করতে যাই, সেটার পেছনে একটা বিশাল চ্যালেঞ্জ হচ্ছে রোল মডেলের অভাব। আমি যেটা বললাম যে আমরা অধিকাংশ এখন এমন হয়ে গেছি যে আমরা ভারবাহী গাধার মতন হয়ে গেছি। সো এখানে মানে টু ওয়ে প্রবলেম, যে আমরা যারা ইসলাম প্র্যাকটিস করে তাদেরকে এত উপরে তুলে ফেলি যে পরবর্তীতে যখন তাদের সাথে মিশি তখন আমাদের একটা আনডিউ এক্সপেকটেশন তৈরি হয়।
এবং সেই এক্সপেকটেশনটা আনডিউ, একজন মানুষের পক্ষে এই এক্সপেকটেশন মেনটেন করা সম্ভব না, ঠিক আছে। এরপরে আমরা তাকে দেখে যখন হতাশ হই, তখন আমরা তাকে একেবারে বাদ দিয়ে দিই। হ্যাঁ, আমার এই জিনিসটাতে আমার একটা বিশাল মানে এই সাইকোলজিটা আমার কাছে একটা খুবই প্রবলেমেটিক সাইকোলজি মনে হয়। আমাদের কাছে আমাদের মানে মানে আমাদের বোঝা উচিত যে একজন মানুষ যতই প্র্যাকটিসিং হোক, তার পক্ষে তো কখনোই ফেরেশতা হওয়া সম্ভব না। মানুষ ফেরেশতাও না, মানুষ শয়তানও না, মানুষ তার মাঝে ইন বিটুইন। মানুষের যে মানবীয় ত্রুটি থাকবে, যে অনেক বড় স্কলার, যে অনেক বড় কিছু, হ্যাঁ, ফেসবুকে বিশিষ্ট ফেসবুক সেলিব্রিটি, তার লাইফেও লো মোমেন্ট আসবে, তার লাইফেও প্রচন্ড ফ্রাস্ট্রেটিং মোমেন্ট আসবে, বিকজ শয়তান ইজ দেয়ার। মানে মানুষকে মানুষ হিসেবে চিন্তা করতে পারা, মানুষকে মানুষ হিসেবে গ্রহণ করতে পারাটা ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। এবং এবং একটা জিনিস হচ্ছে যে মানে এই রিয়েলাইজেশনটা আমার হয়েছে আমি যখন একাধিক মেইন স্ট্রিম স্কলারদের সাথে হাতে কলমে কাজ করছি। তখন আমি দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু দোষ গোপন রাখেন, কিছু দোষ ওপেন করে দেন। মানে আমি হয়তো এমন অনেক কিছু দেখছি, মানে এই যে একটা সতর্কীকরণ কালচার, অমুকের লেখাপড়া থেকে বিরত থাকুন, তমুকের লেকচার শোনা থেকে বিরত থাকুন। এই যে একটা পারফেকশনিজমের দিকে আমাদের কল, হ্যাঁ, অমুক বইয়ের এততম পৃষ্ঠার এততম লাইনে এই কথা বলছে, অতএব তার সবকিছু বাদ, ঠিক আছে। এই যে অ্যাটিটিউড গুলো, এগুলো খুব আনহেলদি অ্যাটিটিউড, আনহেলদি এক্সপেকটেশন। এগুলো ইসলাম পালনের পথে বাধা। এগুলো ইসলাম পালনের পথে বাধা। সো এখন আমি কিন্তু আপনার একটু বোঝার চেষ্টা সরি, আমার প্রচন্ড ঠান্ডা লাগছে। সো আমার আগামী কয়েকটা রেকর্ডিং এ এরকম নয়েজ আসবে। জাযাকুমুল্লাহ খায়রান ফর লিসেনিং টু মি। তো যেটা বলতেছিলাম যে এই আয়াতের প্রসঙ্গে আমি কি বলতে চাচ্ছি, আসলে আয়াতের প্রসঙ্গে আমি বলতে চাচ্ছি যে আমাদের মানে এটা একটা আমাদের ইসলাম পালনের পথে একটা প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ হচ্ছে, আমরা রোল মডেল পাচ্ছি না। কেন রোল মডেল পাচ্ছি না? সে রোল মডেল না পাওয়ার পিছনে দুইটা প্রবলেম। একটা প্রবলেম হচ্ছে আসলেই আমরা এমন ভারবাহী গাধায় পরিণত হয়েছি, যারা বলে একরকম, যারা হয়তোবা অনেক ভারী ভারী জ্ঞানের কথা বলতেছে, কিন্তু তাদের সাথে আমল করতে গেলে, তাদের কথা শুনতে গেলে, তাদের অ্যাটিটিউড মানে তাদের অ্যাটিটিউড দেখে আমাদেরকে হতাশ হতে হয়। এটা হচ্ছে হ্যাঁ আসলেই ভারবাহী গাধা। এবং আরেকজনকে ভারবাহী গাধা ভাবার বদলে আমাদের উচিত হচ্ছে নিজেদের দিকে তাকানো। এটা যেটা আমি বললাম যে এটা আমার, আপনারা জানেন বাই দিস টাইম যারা এতগুলো লেকচার শুনেছেন তারা জানেন যে আমি হচ্ছে সবসময় নিজের দিকে তাকাতে বলি, এবং আমি কোরআনের আয়াতের রেফারেন্স ধরে দোয়া করাটা শিখাইছি, মানে শিখানোর চেষ্টা করি। সো তাহলে যদি তাহলে এইটা হচ্ছে একটা আয়াত যেটা রেফারেন্স ধরে আমি দোয়া করি যে আল্লাহ আমি যেন না করি, ঠিক আছে, আমি যেন কি বলো, আমি যেন এই কোরআনের আয়াতের এই ভারবাহী গাধার মতো না হই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যেটা আমি বললাম যে আসলে হয়তোবা সে যা বলতেছে সেটা করার মতো চেষ্টা করতেছে, কখনো পারতেছে না। আমরা পারফেকশনিজম বিশ্বাসী দেখে আমরা তাকে মানে তার লেখা পড়ে বা তার ব্যাপারে শুনে বা তার লেকচার শুনে বা হোয়াট এভার, আমরা তার ব্যাপারে একটা আনহেলদি এক্সপেকটেশন করে ফেলছি।
আনহেলদি এক্সপেকটেশন করে ফেলছি, করে ফেলে আমরা এখন তাকে আসমানে উঠাইছি। এরপর যখন তার সাথে মিশতেছি তখন আমরা বারবার হোঁচট খাচ্ছি, বারবার হতাশ হচ্ছি। আর এই যে এত সুন্দর করে কোরআনের তাফসির বলে, সে কেন এরকম? আর এই যে এত সুন্দর একটা বই লিখছে, সে কেন এরকম? বা একটা কিছু, মানুষকে মানুষ হিসেবে চিন্তা করা। হুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন তাহাজ্জুদের সময় এসে বলেন আমার কোন বান্দার ক্ষমা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সপ্তাহে একদিন আসতে পারতেন, উনি এটা 15 দিনে একদিন আসতে পারতেন, 1 মাসে আসতে পারতেন। উনি প্রতিদিন কেন আসেন? কারণ উনি জানেন ওনার বান্দাদের প্রতিদিন ক্ষমা চাইতে হবে, ওনার প্রতিদিন ক্ষমা লাগবে। ঠিক আছে? তো এখন এটা গেল আপনার এটা গেল যে আমি মনে করি যে পারফেকশনিজমের দিকে গিয়ে আমরা একটা প্রবলেম তৈরি করতেছি। আর আরেকটা যেটা যেটা বললাম যে ইসলাম প্র্যাকটিসের পথে প্র্যাকটিসিংদের 3 নাম্বার প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে আমরা একটা গণ্ডিবদ্ধ হয়ে যাচ্ছি, গণ্ডিবদ্ধ হয়ে যাচ্ছি, যেটার কারণে আমাদের হচ্ছে মানে আমরা শুধু প্র্যাকটিসিংদের সাথেই মিশতেছি বা এটা এই হচ্ছে দেখে আমরা ইসলামটাকে আরো বেশি ছড়াতে পারছি না। হ্যাঁ, এই 3টে টপিক নিয়ে আমি আরেকটু কথা বলবো আগামী ক্লাসে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।